পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়, জায়গাটির নাম কি? কি আজীব প্রশ্ন! এই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন? হ্যাঁ, সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়েছে, জায়গার নাম কি বলেন? আপনি কি সেই কবর জিয়ারত করতে যাবেন? ভাই, আর প্রশ্নোত্তরে যাব না আমরা। দেখুন, প্রথম মানুষ পৃথিবীতে যে মারা গেছেন তার নাম হলো হাবিল। তিনি কে? আদম আলাইহিস সালামের ছেলে। তাকে হত্যা করা হয়েছিল, সাধারণ মৃত্যু হয় নাই। সে হত্যাকারীর নাম কি? কাবিল, তারই আপন ভাই। ঠিক কোন জায়গায় মারা গেছে তার সেটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয় নাই। এত হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআন এতটুকু বলেছে, আমরা এতটুকু জানি যে প্রথম মানুষ পৃথিবীর যে মারা গেছে তার নাম হলো হাবিল। তাকে হত্যা করেছে যে তার নাম হলো তার ভাই, হিংসা করে হত্যা করেছে। হত্যা করার পর প্রথম মানুষ মারা গেছে। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ভাইদের মধ্যে মারামারি হয়ে এই ঘটনা। এরপরে তিনি যে হত্যা করছে সে চিন্তা করছে, হায় হায়, লাশ এখন কি করব? কারণ লাশ কি করতো এটা তো সে জানে না, দেখে নাই। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে একটা কাক পাঠিয়েছেন আল্লাহ। একটা কাক আরেকটা মরা কাককে বালু সরাইয়া বালুর নিচে রেখে উপরে বালু চাপা দিয়ে দিছে। তখন তার মাথায় বুদ্ধি আসলো, হায় রে, এই কাকের মাথার বুদ্ধিটা আমার মাথায় নাই, মানুষ খুন করে এরকম আমি বুদ্ধি লোপ পেয়ে গেছে। তখন সে মাটি খুদে তার ভাইয়ের লাশ রেখে দাফন করেছে। এই প্রথম মানুষকে দাফন করা হয়েছে। জায়গাটা এক্সাক্ট কোথায় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এত আগের কথা, সেটার নাম নিশানা এখন থাকার কথা না। যাই হোক, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা, শরিয়ার বিধান যদি জানতে চান তাহলে শরিয়া, কোরআন হাদিস দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত দেয় না। তবে প্রচলিত আইনে আমাদের দেশে বলে প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হবে। আর যদি আপনার মাইদ্যর খাওয়ার ভয় থাকে তাহলে প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই কথা? যে না বইলা করলে কবর পাইলে পরে ঠ্যাংটং ভাঙে টেঙে দিব, এর বাপ ভাইরা খুব ডাঙ্কু পার্টি, তাহলে তো জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই? জিজ্ঞেস করতে গেলে যদি আবার মায়ের খান, আমার আবার দোষ দিয়েন না। যাই হোক, শরিয়ার বিধান হলো কোন পুরুষ তিনি যদি একাধিক বিয়ে করতে চান এবং একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার জন্য তার সেরকম নিজের প্রতি সে কনফিডেন্ট থাকে, তাহলে তিনি করতে পারেন। খাঁচার ভেতরে পাখি পোষা জায়েজ আছে কিনা? খাঁচার ভেতরে পাখি, সেই সমস্ত পাখি পুষতে পারেন যে পাখিগুলো ওইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো সাধারণত বাইরে উড়ে অন্যান্য পাখির মধ্যে বেঁচে থাকতে পারে না, আত্মরক্ষা করতে পারে না। আছে না যে সৃষ্টি ওই রকম যে কোমল, যে ওইভাবে, যেমন টিয়া পাখির কথা বলতে পারি, যে এটা নর্মালি অন্যান্য পাখির মতো উড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে না। এরকম পাখি, এরকম আপনার মাছের অ্যাকুয়ারিয়ামে মাছ, এগুলো পালতে পারেন। কিন্তু যে পাখি নর্মালি উড়ে এবং স্বাভাবিকভাবে নিজের আত্মরক্ষা করতে পারে, তাকে আপনি জবরদস্তিমূলক আটকায় রাখছেন বেঁধে, এটা জুলুম। এবং কিছু কিছু মানুষ আছে যে পাখির আপনার ধরে নিয়ে আসতেছে, বাচ্চাটা ধরে নিয়ে আসতেছে, মাটা থাকছে, মাটাকে নিয়ে আসছে, বাচ্চা থাকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে দেখে সাহাবীকে নিষেধ করেছেন। এই জন্য আপনার ফুর্তি যেন তাদের কষ্টের কারণ হয় সেটা খেয়াল রাখতে হবে। বর্তমানে ওমরায় ফরজ তাওয়াফ করার পর এহরাম পরা ছাড়া কাবা ঘরের সামনে ঢোকা যায় না। এই জন্য মানুষ এহরাম পরে ভিতরে ঢুকে গিয়ে নামাজ পড়ে কিংবা নফল তাওয়াফ করে। এটা ঠিক আছে কিনা? বাঙালির ঠেকা রাখা তো সহজ কাজ না, দাবায় রাখা যায় বাঙালি? তো এই জন্য সৌদি অথরিটি হারাম শরীফে কাবার চত্বরে যাতে ভিড় কম হয় এই জন্য বলছে যারা এহরাম পরে যাবে, ওমরা পড়বে, তারাই শুধু সেখানে তাওয়াফ করে, এর বাইরে না। তো অনেকে আছে চালাকি করে এহরামের কাপড় পরে যায় যাতে করে পুলিশরা, দায়িত্বশীলরা মনে করে উনি উমরার লোক। আসলে উমরা করবেন না, উনি করবেন কি? তাওয়াফ বা ভিতরে নামাজ পড়বেন। তো এটা চালাকি, এটা এক ধরনের প্রতারণা করা, ভুল বার্তা দেওয়া, এটা ইমানদারের শান না। এটা তো অনেক সাধারণ বিষয়। আমি নতুন করে এক অনাচারের কথা শুনছি, যারা হজ উমরা করতে যান ভালো করে শুনে রাখেন, যে রিয়াদুল জান্নাহ মসজিদে নববীতে রওদা, যেটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই রওদায় নামাজ পড়ার জন্য অনেকে সিরিয়াল পান না। আমাদের সেখানে প্রবাসী বাংলাদেশি ভাইরা, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, কোনো ভাই, সবাই তো আর না, তারা 2 নম্বরই করে সেটার প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে পারমিশন নেওয়া যায় অ্যাপের মাধ্যমে। তারা সেটা পারমিশন নেয়, নিয়ে সেটা 200-300 রিয়াল করে বা অনেক দামে যে যেভাবে পারে সেল করে। তো হাজি সাহেবরা সেটা কিনে গিয়া ভিতরে যে ইবাদতবন্দি করে। তাইলে আপনি 2 নম্বর কাজ করলো, যে সে 2 নম্বর কাজে টাকা দিয়া হেল্প করলেন, কোন অবস্থাতে জায়েজ নাই, বরং এগুলো গুনাহের কারণ। এইরকম ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। যারা এই হারাম কাজ করছেন তারাও গুনাহগার, যারা টাকা দিচ্ছেন তারাও গুনাহগার। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের গুনাহ থেকে
বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আমরা কোরআন এবং হাদিসের অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় ধরে আমরা শুনেছি। আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এজাজ পুরস্কার কিছু আনছো? আনো নাই? এই বেচারারা গরিব মানুষ দেখে আনো নাই মাদ্রাসালারা? আচ্ছা, তাহলে ভাই রাতে তাড়াতাড়ি শোয়ার ওয়াদা করে গেছেন, কিন্তু কালকে থেকে এটা শুরু করবেন তো ইনশাআল্লাহ। সকালে ঘুমাবেন না, আর অপ্রয়োজনে মোবাইল টিভি বন্ধ করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াব করুন।